এখনো আসে নাই। সালাম আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? শুভ দুপুর ওয়ালাইকুম ভাই। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু কেমন আলাইকুম। আছেন ছাড়া? সালাম। আম, আমি একটু এসে যাচ্ছি আমাদের লাস্ট ক্লাসে আমরা কি দেখেছিলাম মনে আছে? স্যার ব্যাংক রিকনসিলেশন একটা করাচ্ছিলেন। ব্যাংক রিকনসিলেশন, রাইট? ওইটা স্যার ফুল করা হয়নি আর কি, আপনি ফুলটা আজকে করাই দিতেন, তিনটা করানো হয়েছিল। কারেক্ট, 1 সেকেন্ড। স্যার ওখান থেকে একটা ম্যাথ দিয়েছিলেন, ম্যাথটা সলভ দিকে বুঝাই দিতেন। হ্যাঁ হ্যাঁ, সেটাও মনে আছে, কিন্তু ওই দিন কয় তারিখে ছিল যেখানে করলাম সেটাও তো পাচ্ছি না। আজ ক্লাস কয় তারিখে ছিল মনে আছে? 17 মার্চ নাকি? স্যার বুঝিনি কি বললেন। লাস্ট ক্লাস কয় তারিখ স্যার ছিল? স্যার স্যার প্রবলেম 6 ছিল। হ্যাঁ, কিন্তু কয় ও তারিখ 16 ছিল? তারিখ ছিল। 16 তারিখ স্যার, গত 16 তারিখে স্যার, রবিবার। 16 মার্চ। আর স্যার প্রবলেম কোথায় আছে? 16 তারিখে আমি এটা খুঁজতেছিলাম, ওই যে এক্সেলটা, আমরা যে এক্সেলে করলাম না। পাইছি। স্ক্রিন শেয়ার দিই। জি স্যার।
দেখা যাচ্ছে আমাদের লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম সম্ভবত স্যার এইটা না, প্রবলেম 6। এটা না, এটা জি দেখেছি। স্যার। সো এটার ইম্প্যাক্ট অলরেডি আমরা দিয়েছিলাম বোধ হয়, এক সেকেন্ড। আমরা বোধ হয় এখানে এইটাই দিচ্ছিলাম না। আচ্ছা, নেক্সট যেটা ছিল এই 35 টাকার ইম্প্যাক্ট দিয়েছিলাম না, 35 টাকার ইম্প্যাক্ট। হ্যাঁ, 35 টাকা দেই দেই তো, এইটা পর্যন্ত ছিলাম না, সি পর্যন্ত ছিলাম। জি স্যার। জি স্যার। সি এর ইম্প্যাক্ট অলরেডি কিন্তু আমরা 60 টাকা ইন্টারেস্ট ইনকাম অলরেডি দিয়েছি, 60 টাকা এখানে, 60 টাকা ওখানে। নাম্বার ডি কি হবে? ব্যাংক চার্জ অফ স্যার ব্যাংক। স্ক্রিনে আমরা দেখতে পাইতেছি না, ওই ম্যাটটা দেখতে পাচ্ছি না। এখন জি স্যার, দেখা যাচ্ছে। দাঁড়ান এক সেকেন্ড। এখন ঠিক আছে, এখন দেখা যাচ্ছে। না স্যার। না স্যার। এখানে যাবে না কেন? স্যার এখন দেখা যাচ্ছে। ওকে, নাম্বার D, bank charge of 35 shown in the bank statement had not been entered in the cash book. এটা কোথায় মানে পার্ট, মানে স্টেপ 1 আসবে না 2 তে আসবে? স্টেপ ওয়ানে সেকেন্ড। স্যার। স্যার ওয়ানে যাবে। স্যার স্যার এটা ওয়ানে যাবে, স্টেপ 1 স্যার। স্যার এটা সেকেন্ডে তো হওয়ার কথা। স্টেপ 1 এ যাবে, রাইট? ওয়ানে যাবে। জি স্যার, কারণ ক্যাশ। হ্যাঁ, তার মানে এখন দেখা যাচ্ছে স্ক্রিন আমার। তার মানে এটাতে যাবে, রাইট? এটা কি হয়েছিল? এটাতে হয়েছিল হলো ব্যাংক চার্জ অফ 35 টাকা শোন ইন দ্য ব্যাংক স্টেটমেন্ট, বাট এটা ক্যাশ বুকে এন্টার করা যায়। এটা কি ব্যাংক চার্জ? কি এটা ব্যাংক চার্জের এন্ট্রি কি হবে, ডেবিট না ক্রেডিট হবে? ব্যাংক চার্জ ক্রেডিট হবে স্যার, ক্রেডিট হবে। ব্যাংক চার্জ ডেবিট। ব্যাংক স্যার চার্জ ব্যাংক চার্জ হচ্ছে ক্যাশ বুকে অবশ্যই ক্রেডিট ক্রেডিট। হবে, আর আর ব্যাংকে ব্যাংক অবশ্যই স্টেটমেন্টে ডেবিট হবে। ডেবিট হবে স্যার। কারেক্ট, তখন 35 হবে, রাইট? ক্রেডিট হবে। ওকে, নেক্সট, দ্য পেমেন্ট সাইড অফ দ্য ক্যাশ বুক আন্ডার ট্রাস্ট। আচ্ছা, ক্যাশ বুকের পেমেন্ট সাইড কোনটা, ডেবিট না ক্রেডিট? পেমেন্ট হলো ডেবিট। ক্যাশ বুকের পেমেন্ট হলো ডেবিট? না না স্যার, স্যার, ক্রেডিট। 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 ক্রেডিটের সাইডে আমি আন্ডার কাস্ট করেছি 10 টাকা, মানে কম বাদ দিয়েছি 10 টাকা। বাদ দেওয়া বেশি ছিল 10 টাকা বেশি, কিন্তু 10 টাকা কম বাদ দিয়েছি। এখন কি হবে? ডেবিট ক্যাশ দশ বুকে টাকা ডেবিট ডিডাক্ট করে দিব করবে। 10 টাকা। হ্যাঁ, ক্যাশ বুকে 10 টাকা ডেবিট করে 10 দিব। টাকা ডেবিট আছে। আচ্ছা, ডেবিট ক্যাশ বুকে ডেবিট করা মানে কি? স্যার স্যার 10 কমিয়ে টাকাটা কমিয়ে বাড়ায় দাও। দেওয়াতে 10 টাকাটা কমাইছে। পেমেন্ট সাইড যেটা, পেমেন্ট মানে যদি স্যার পেমেন্ট, ওভার কাজ শেষে আমি কম টাকা ক্রেডিট করেছি, কম টাকা ক্রেডিট করেছি। ক্রেডিট স্যার মানে আমরা ক্রেডিটে অ্যাড করবো কারণ আমরা ক্রেডিটের সাথে স্যার প্রফিট। আলাদা করে স্যার এন্ট্রি করতে হবে স্যার, অ্যাড করতে হবে। আন্ডার কাস্টেড
অ্যামাউন্ট কত হবে? 10 টাকা না? জি স্যার 10 টাকা আন্ডার কাস্টের এটা ক্রেডিট হবে। ওকে, এরপর আসেন। স্যার ক্রেডিট কেন? আচ্ছা, স্যার এখানে তো কম করছে। পেমেন্ট সাইড বলছে, এটা পেমেন্ট সাইড মানে কি? ও আচ্ছা, পেমেন্ট হ্যাঁ সাইড মানে তো ক্রেডিটই আমার। আচ্ছা, ক্যাশ বুকের ক্যাশের পেমেন্ট কি হয়? ক্রেডিট হয় না? জি স্যার। ক্রেডিট সাইডে আন্ডার কাস্ট মানে কি? ক্রেডিট সাইডে আমি বাদ দেওয়ার কথা, কম। বেশি কম। বাদ দিচ্ছি কম, এই জন্য বাদ যাবে আবার। হুম, আচ্ছা স্যার, আন্ডারস্টুড। এরপর হ্যাঁ, বলেন বলেন কি হবে? ডি এফ টা কি হবে? স্যার এতক্ষণ কিছু শোনা যায় নাই। এফ কি ক্যাশ হবে? বুকে স্যার এন্ট্রি করতে হবে স্যার, ডেবিট করতে স্যার হবে স্যার। কাইন্ডলি আপনার মানে ভয়েসটা শোনা যায় কিন্তু আসলে ক্লিয়ার না স্যার, যদি বেদবি না নেন একটু যদি ব্যাপারটা দেখতেন স্যার। এখন শোনা যাচ্ছে? জি স্যার। বলেন এটা এফ। এর আগে খেতে হবে না, এর আগে খেতে হবে। স্যার এটা ক্যাশ বুকে ডেবিট সাইডে হবে। রিসিট, হ্যাঁ ডেবিট হবে। ক্যাশ বুকের ডেবিট সাইডে সাইডে। বুকের ডেবিট পাশে 200 টাকা। আর স্টেপ টু তে আসবে? না স্যার না আসবে স্যার, না, কারণ এটা সরাসরি হবে না। ব্যাংকে তো দিয়ে দিয়েছি। ইয়েস, তার মানে এটা বেসিক্যালি ক্যাশ বুকে শুধু এন্ট্রি দিতে হবে, ক্যাশ বুকের পার্টে, তাই না? জি জি স্যার। তো ক্যাশ বুকে ডিভিডেন্ড ইনকাম 200 টাকা না? জি স্যার। জি স্যার এটা বলেন কি হবে? এটা একটু ভাবেন, আমি একটু জাস্ট টেকিং 1 মিনিট ব্রেক। আপনি এটা ভাবতে থাকেন, জিটা জিটা কিন্তু সহজ না, একটু স্যার টাফ আছে। ক্যাশ স্যার ক্যাশ বুকের ক্রেডিট সাইডে যাবে, আবার ব্যালেন্স ব্যাংক স্টেটমেন্টের এটা প্লাস বুঝতে হবে। হবে মুস্কান, এটা জি স্যার। এটা বোঝাই বলতে হবে এটা। আমি আম গিভিং ইউ 2 মিনিটস, আম কিপিং মাই সেলফ 2 মিনিটস সাইলেন্ট, আম কামিং ব্যাক। 2 মিনিট এটা স্টাডি করো, এটা কিন্তু বুঝতে হবে, মানে আমি হুইমসিক্যালি সলিউশন দিলে হবে না। না স্যার, এটা আমি একটু প্র্যাকটিস করছিলাম, এই জন্য আর কি বলতেছিলাম। স্যার এটা কি ডিজনার চেক হচ্ছে? স্যার এটা ক্যাশ বুকে ডেবিট হবে, আর ব্যাংক স্টেটমেন্টে তো আসলে কোনো লেনদেন আসলে হয় নাই, সুতরাং শুধু ডেবিটই হবে ক্যাশ বুকে।
ব্যাংক স্টেটমেন্ট স্যার ক্রেডিট করতে হবে স্যার, আর ক্যাশ বুক স্যার ডেবিট করতে হবে ডিসঅনার চেক দিয়ে। স্যার যেহেতু এটা ব্যাংকে আনপেইড হয়েছে, তো ডিসঅনার চেক হয়েছে, তো আমার ক্যাশ বুকে এটা আমার পরে ক্রেডিট করে নিতে হবে, যাতে এটা আমি যেহেতু আমার ব্যাংকে এটা ইয়া হয় নাই। এটা স্যার ক্যাশ বুকের ডেবিট পাশে হবে। স্যার নাই, স্যার বললো না যে এমনিতে দেখে গেছে, স্যার আসুক তারপরে আপনারা বলেন সবাই, এখন স্যার শুনতেছে স্যার না তো কিছু। এখনো আসে নাই, স্যার আসুক দেন হচ্ছে সরি আস্তে সরি আস্তে। সরি 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 আমি আসি 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 আপনারা বলেন, এটা এটা কেউ একজন বোঝায় বলতে হবে, শুনেন মুখস্থ এটার সলিউশন বইতে আছে, কিন্তু কেন হলো এটা কিন্তু আনসার দিয়ে বলতে হবে আপনাকে। স্যার এই চেক 50 টাকা সুনীল আহ, সে তারটা হচ্ছে রেকর্ড করছে ব্যাংক অ্যাকাউন্টে, মানে ক্যাশ বুকে, মানে ক্রেডিট করেছে সুনীলের জন্য। কিন্তু আসলে সেটা ব্যাংকে সেটা দেওয়ার পরে সেটা ডিসঅনার হয়েছে। তো সেটা আবার ব্যাংকে আবার ডেবিট পাশে দেখানো হয়েছে। তো সুতরাং এখানে ব্যাংকে আবার যেহেতু এটা কোনো লেনদেন যেহেতু হয় নাই, ডিসঅনার হয়ে গিয়েছে, তো সুতরাং এটা হচ্ছে ব্যাংকে ক্রেডিট পাশে যাবে, আর আহ, ইয়ের হচ্ছে ক্যাশ বুকের ডেবিট পাশে যাবে। না আমি বুঝি নাই, আমি বুঝি নাই। স্যার স্যার আমরা যখন কোনো পেমেন্ট করি তো তখন হচ্ছে স্যার আমরা আহ, স্যার খরচটা এটা কি পেমেন্টের সাথে লিঙ্ক? স্যার রিসিভেবলের সাথে ঋণ আর লিংক আছে, সো স্যার এটা শুধু ক্যাশ বুকে ক্রেডিট সাইডে হবে, কারণ যখন একটা চেক আনপেইড থাকে এন্ড দেন আপনার যখন এটা রিটার্ন করা হয় তখন তো এটা ডিসঅনার চেকের মধ্যে পড়ে, সো ডিসঅনার চেক শুধু ক্যাশ বুক থেকে ক্রেডিট সাইডই তো যায়, দ্যাটস জি ওয়াই স্যার, এটা শুধু আমারও এটাই মনে হচ্ছে যে এটা ক্রেডিট শুধু ক্যাশ সাইডে বুকে হবে। আসবে। অবস্থান যেটা বলছে কাছাকাছি, কিন্তু আমি বলছি যে দেখো, প্রথম কোশ্চেন ভাঙবা এটাকে, বলছে যে এ চেক 50 টাকা ফ্রম সুনীল, ফ্রম সুনীল মানে বুঝতে হবে সুনীল এখন কাস্টমার। জি স্যার। কাস্টমার একটা চেক দিয়েছিল, কাস্টমার চেক পেলে আমরা কি এন্ট্রি দেই? এই যে দ্য চেক ফর 50 টাকা ফ্রম সুনীল ওয়াজ রেকর্ডেড, এই রেকর্ড মানে কোথায় রেকর্ড করছে? ক্যাশ বুকে, তো ক্যাশ ডেবিট বুক করছে স্যার, ডেবিট করছে, সরি ক্রেডিট হবে স্যার ক্যাশে। দূর, আমি যেভাবে বলতেছি সেভাবে বোঝো, অঙ্ক মুখস্থ করা কিছু না, এটা কমন সেন্সের ইস্যুস। এখানে বলা হয়েছে রেকর্ড করেছে চেক এটা ক্যাশ বুকে। ক্যাশ বুকে রেকর্ড করেছে, হ্যাঁ, তার মানে তুমি এন্ট্রি দিয়েছো, তখনই সুনীল চেক দিয়েছে, তুমি এন্ট্রি দিয়েছো ক্যাশ ডেবিট, সুনীল ক্রেডিট, তাই না? জি স্যার। এবং ব্যাংকেও জমা দিচ্ছে কয় তারিখে? 24 তারিখে। দিস ওয়াজ রিটার্ন আনপেইড 30 তারিখে। 30 তারিখে কি করছে ব্যাংক? বলছে ভাই সুনীলের ব্যাংকে কোনো টাকা নাই, সুনীলের ব্যাংকে কোনো টাকা নাই, না থাকার কারণে এটা রিটার্ন মানে ডিসঅনার হয়ে গেছে, এন্ড দেন শোন অ্যাজ এ ডেবিট অন দ্য ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্টে কি দেখাইছে? ডেবিট দেখাইছে, রাইট? জি স্যার। তাহলে দেখো, ব্যাংকে এটা ব্যাংক জমা দিয়েছে এবং ব্যাংকের ডেবিটও দেখাইছে, তার মানে ব্যাংকের এখানে কোনো ঝামেলা নাই, কিন্তু ব্যাংকে না ঢুকছে বের স্যার। হয়েছে, কিন্তু ক্যাশ বুকে কোনো এন্ট্রি দেওয়া হয় নাই। জি এই যে স্যার, এই জন্য ক্যাশ বুকে ক্রেডিট করে দিতে হবে। হবে রিভার্স হবে না? জি স্যার। সুনীল ক্যাশ ডেবিট, বুকে প্লাস করে দিতে হবে স্যার, হ্যাঁ, ক্যাশ বুকে টাকাটা যোগ করে দেখাইতে হবে স্যার। না যোগ করবো না, বাদ দিব। বাদ দিব, যোগ credit। করবো কেন? মাইনাস করে সরি স্যার, দেখাবো, ক্রেডিট করে দিব। সুনীল কত টাকা? 50 টাকা না? 50 টাকা স্যার। এটা আমি কিন্তু যোগ করে দিলাম, তাহলে ক্যাশ বুকে আর কোনো ঝামেলা রইলো না, ঠিক আছে? ওকে, নম্বর এইচ, এইচটা কি হবে? I'm giving you another
I'm giving you another 2 minutes. স্যার এটা ক্যাশ বুকে 25 টাকা যোগ দেখাইতে হবে। এটা কি হবে বলেন, কিন্তু বোঝার বলতে হবে কিন্তু। স্যার আপনি হেল্প করেন। আচ্ছা, এটা আমি বলি, ইস্যুটা হলো আপনি এটা কয়েকটা আমাকে ভাঙতে হবে। এ চেক টু জনস, এ চেক টু ইস্যুড টু জনস মানে কি? জনস আমার কে অ্যাকচুয়ালি? স্যার একজনের নাম। সাপ্লায়ার। সাপ্লায়ার আর কি, সাপ্লায়ার স্যার। সাপ্লায়ার। জনটা কি আমার সাপ্লায়ার না কাস্টমার? স্যার কাস্টমার। সাপ্লায়ার। সাপ্লায়ার তো করছে। জন হলো আমার সাপ্লায়ার। A check issued to Johns for 25 টাকা was replaced. রিপ্লেস মানে বুঝতে পারছেন? একটা চেক দিয়ে আরেকটা চেক দেওয়া, একটা চেক দিয়ে আরেকটা চেক দেওয়া। when it was more than 6 months old, মানে এটা বেসিক্যালি রিপ্লেস মিন্স সাচ অ্যাজ একটু এক্সাম্পল দিলে ভালো হতো। রিপ্লেস মানে হলো যে একটা চেক দিয়ে আরেকটা চেক দেওয়া, একটা চেক দিয়েছিলাম সেটা রিটার্ন নিয়ে আরেকটা চেক দেওয়া। রিপ্লেস মানে তো এটা না, আপনি তো রিপ্লেস যদি কোনো কিছু করেন তখন কি হয়, একটা জিনিস দিয়ে আরেকটা জিনিস রিপ্লেস করা না, মানে সেম জিনিসই। জি স্যার। At the time when it was become out of date and the bank would have refused to pay, bank basically টাকাটা আর দিতে চায় নাই। It was again entered in the cash book. It was again entered in the cash book means what? এই যে রিপ্লেস যেটা করলো, তার মানে এখানে যেটা হয়েছে আমি একটু জাস্ট ভেঙে বলি।
প্রথম একটা চেক দিয়েছিল না, চেকটার জার্নাল দিয়েছিল এরকম, জোনস ডেবিট ক্যাশ ক্রেডিট, রাইট? 25 টাকা, 25 টাকা। এটা হলো ফার্স্ট, এটা করেছিল। এরপরে যেহেতু চেকটা আউট অফ ডেট হয়েছে, যে চেকটা দিয়েছিল এইটা, তখনও জোনস এটা প্লেস করেনি। কোথায় প্লেস করেনি বলেন তো? ব্যাংকে প্লেস করেনি, তাই না? ব্যাংকে প্লেস করেনি। এই চেকটা ডিসঅনার হয়ে গেছে এবং এই চেকের ইকুইভ্যালেন্ট একটা চেক রিপ্লেস করেছে। তার মানে আবার যখন চেক দিয়েছে তখন আবার লিখছে জোনস ডেবিট 25 টাকা, ক্যাশ ক্রেডিট 25 টাকা, রাইট? এটা সেকেন্ড চেক যখন দিল, এটা এরকম ভাবে বুক কিপিং করলো। কিন্তু এখন it was again into the cash book means basically এটা ক্যাশ বুকে জনস ডেবিট করেছে, ক্যাশ ক্রেডিট করেছে, no other entry was made, আর কোনো এন্ট্রি দেয় নাই। both check were included in the total of unpresented check। তার মানে এখানে এই যে আমাদের যে প্রথমে যে আনপ্রেজেন্টেড চেক ছিল না, এখানে এর মধ্যে বেসিক্যালি 25 টাকাটা আছে। এটা কি মানে প্রথম যে চেকটা, এই চেকটা, এটা কি আপনার আনপ্রেজেন্টেড চেকের মধ্যে থাকার কথা? আনপ্রেজেন্টেড চেক কমে যাবে না এটার কারণে? এটা তো রিপ্লেস হয়েছে, এটা আউট অফ ডেট, জি তাই না? স্যার, কমে যাবে। জি স্যার। -500, আর এখানে লেস ইনিশিয়াল জোনস ইনিশিয়াল আনপ্রেজেন্টেড চেক, এটা হলো 25। তাহলে এখানে আসবে হলো 475, রাইট? আর 475, কিন্তু এই যে এই চেকটা যে ফেরত আসলে রিভার্স করতে হবে না ক্যাশ বুকে? ক্যাশ বুকে রিভার্স করতে হবে না এটা? জি স্যার। তখন হবে জোনস চেক রিটার্ন 25 টাকা। এই দেখেন এটার ডিফারেন্স কত হলো? ব্যালেন্স না, দেখেন আসবে, এটাতে আসবে ব্যালেন্স বি ডি কত হবে এখানে বলেন তো? এটা -345, তাই না? 395। এটা কিন্তু বেসিক্যালি ওভারড্রাফট। এখানে আসবে ব্যালেন্স সিডি, কত আসবে এখানে বলেন তো? এই 50। তো দেখেন এই 50 ওভারড্রাফট, এখানে দেখাচ্ছে ওভারড্রাফট। মিলে গেল? মিলে গেছে? জি স্যার। জি স্যার। তো এখানে দেখাচ্ছে উপরে, দেখে দেন ক্যাশ বুকে দেখাচ্ছে ওভারড্রাফট, এখানে দেখাচ্ছে ওভারড্রাফট। সো এটা কিন্তু মিলে গেল। So this process is called bank reconciliation. স্যার বলেন। স্যার এখানে কি ব্যালেন্স বিডি 50 টাকা হবে না, ব্যালেন্স সিডি 50 টাকা হবে? কেন ব্যালেন্স বিডি হবে? ব্যালেন্স বিডি হবে তো 50 টাকা, মানে ব্যালেন্স বিডি হলো, আচ্ছা এটা সিডি হবে, সরি সরি, হ্যাঁ ইউর রাইট। সিডি মানে ক্রেডিট ডাউন আর বিডি মানে ব্রড ডাউন। ইয়েস, ইউর রাইট। ব্যালেন্স সিডি হলো 50 টাকা, মানে ক্রেডিট ক্রেডিট ডাউন, এটা হলো ক্রেডিট ডাউন, এটা ব্রড ডাউন। এটা উপর থেকে নিয়ে আসা হয়েছে, এটা হলো এটা নিচে নিয়ে নেওয়া হবে। ইউর রাইট। ব্যালেন্স সিডি 50 টাকা, ব্যালেন্স বিডি 50 টাকা। তো এখন ব্যালেন্স
cash balance after the bank reconciliation also it became overdraft 50 টাকা। তো এটার মিলে গেছে কিন্তু, তাই না? আচ্ছা, ক্যাশের যদি ক্রেডিট ব্যালেন্স হয় ক্যাশে, এর মানে কি? ক্যাশ বুকে লায়াবিলিটি। অ্যাকাউন্ট ওভারড্রাফট করছে। লাইবিলিটি, yes, লাইবিলিটি। তো ক্যাশের ক্রেডিট ব্যালেন্স মানে কিন্তু লাইবিলিটি। আমি আপনাদের একটা ছোট অঙ্ক দিব আপনাদের জাস্ট দেখার জন্য। দেখা যাচ্ছে? জি স্যার। So, এইটা আপনারা প্লিজ ট্রাই দিস। আমি আপনাদের 10 মিনিট সময় দেবো, 10 মিনিট। আমি একটু রেস্ট নিচ্ছি। আপনার প্রত্যেকটা এন্ট্রি কি হবে অ্যাকচুয়ালি, ডেবিট ক্রেডিট কি হবে আমাকে জানাবেন, ওকে? 15 মিনিট সময় দিচ্ছি। আমরা ঠিক এক্স্যাক্টলি 4টা 45-এ ব্যাক করবো। আমি আপনাদেরকে ইয়ে দিলাম।
হাকিম বলেন, একটা একটা বলেন জানান। বলেন বলেন মুস্কান, বলো। স্যার মিলে নাই, হ্যাঁ হ্যাঁ, স্যার মিলে নাই। কোথায় মিলে নাই? স্যার 1 তারিখে ব্যাংক চার্জ হবে ক্যাশ বুকের ক্রেডিট পাশে আর ইন্টারেস্ট হবে ডেবিট পাশে। না, আগে তো ক্যাশ ব্যালেন্স দেখো, ক্যাশ ব্যালেন্সে ক্যাশ বুকে কি আছে? স্যার ডেবিট ব্যালেন্স। ডেবিট ব্যালেন্স। ডেবিট ব্যালেন্স মানে কিন্তু ব্যাংক জমা, আর ব্যাংক স্টেটমেন্টে দেখাচ্ছে ক্রেডিট ব্যালেন্স, এটাও কিন্তু ব্যাংক জমা। স্যার একটা কোশ্চেন, কিন্তু এখানে তো স্যার এটা আছে 30 জুন, ব্যাংকের টাকা ওই জায়গাতে তো 2 জুলাই আছে, ব্যাংক তারিখ তো ইন্টারেস্ট মিলাতে পারি মানে না, এখানে, যে কোনো সমস্যা হয়েছে। স্যার ব্যাংক ইন্টারেস্ট মানে এখানে কি ক্রেডিট ব্যালেন্স বোঝাচ্ছে নাকি ডেবিট ব্যালেন্স বোঝাচ্ছে? না, ব্যাংকে 57,000 টাকা আছে। আমরা ওটা দেখি, ব্যাংকের বেসিক্যালি এখানে ভুলটা হলো ক্যাশ বুক কালেকশন করতে হবে, ব্যাংক স্টেটমেন্টও মানে যখন আমি 2 জুলাই ব্যাংক স্টেটমেন্টে দেওয়া আছে, এটা কিন্তু ব্যাংক স্টেটমেন্ট আমাকে 31 জুনেরটা নিয়ে আসতে হবে, তাই না? ব্যাংক স্টেটমেন্টটাও তো 30 জুনে নিয়ে আসতে হবে, তাই নয় কি? জি স্যার। এখানে নাম্বার 1, তার মানে আমরা ব্যাংক রিকনসিলিয়েশন যখন করব তখন ব্যাংক ব্যালেন্স 57,185 ধরেই আগাবো, কিন্তু এখান থেকে 1 জুলাই এবং 2 জুলাই ট্রানজাকশন গুলো বাদ দিব, তাই না? স্যার বুঝি নাই। আমি এটা বোঝাই দিচ্ছি। আমি বলেছি এখানে যদি সব মুছে দাও, এটা মুছে দাও, হ্যাঁ। এখানে এই অঙ্কে প্রথম হলো ক্যাশ বুকে দেখাচ্ছে ক্যাশ বুক ব্যালেন্স হলো 50,700, 50,700 টাকা ডেবিট ব্যালেন্স। তার মানে এখানে ওপেনিং ব্যালেন্স 50,700 হবে, তাই তো? পঞ্চাশ হাজার সাতশো। আর ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক স্টেটমেন্ট দেখাচ্ছে হলো 2 তারিখে 57,185। তাহলে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক স্টেটমেন্ট অ্যাজ অন 2 জুলাই 2013 দেখাচ্ছে কত? 57,185 না, 57,185। এটা কিন্তু ডেবিট দেখাচ্ছে, মানে ক্রেডিট দেখাচ্ছে, ক্রেডিট মানে কিন্তু ব্যাংক জমাই। এখান থেকে লেস হবে হলো, লেস অর অ্যাড হবে হলো 1 and 2 জুলাই এর ট্রানজেকশন, না তাই না? হবে না লেস? আমার কাছে 30 জুন নিয়ে আসতে হবে, জি স্যার, লেস হবে। অ্যাজ অন 30 জুন। এখন কি হয়েছে, ব্যাংক চার্জ 300 টাকা and bank interest 500 টাকা shown in the bank statement on 30 June had not been entered in the cash book। এটা কি মানে পার্ট স্টেপ 1 এর পার্ট নাকি স্টেপ 2 এর পার্ট? স্যার 1 1 এর। স্যার। স্যার 1 এর পার। 1 এর পার্ট, তার মানে ক্যাশ বুকে এন্ট্রি দিতে হবে না ব্যাংক চার্জ। জি স্যার। তাহলে ব্যাংক চার্জ হলো মানে ব্যাংক চার্জ ডেবিট, ব্যাংক ব্যাংক ক্রেডিট,
ব্যাংক ইন্টারেস্ট দেবে। ব্যাংক ইন্টারেস্ট মানে ব্যাংক ডেবিট ব্যাংক ইন্টারেস্ট ক্রেডিট, তাই না? ব্যাংক ইন্টারেস্ট ছিল কত? 500 টাকা, 500 টাকা। এটা হলো 500। আর ব্যাংক চার্জ, ক্রেডিট সাইডে 300। আচ্ছা এটা ক্রেডিট সাইড হলো কেন বলো তো? কারণ ক্যাশটা চলে যাচ্ছে চার্জ করার ফলে। Bank charge one kind of expense, that's why, sir. ব্যাংক আমাকে সার্ভিস দিয়ে সেই সার্ভিস চার্জটা কেটে নিয়েছে, কারেক্ট। সেজন্য ক্রেডিট এটা। চার্জ হলো ব্যাংক চার্জ এক্সপেন্স ডেবিট ব্যাংক ক্রেডিট, আর ব্যাংক ইন্টারেস্ট হলো ব্যাংক ডেবিট ব্যাংক ইন্টারেস্ট ইনকাম ক্রেডিট, তাই না? এই জন্য এই পাশে দিয়ে এভাবে দিতে হবে। স্যার নাম্বার 2 এখানে তো তুমি বলো। স্যার এখানে তো ব্যাংক ইন্টারেস্ট এখানে ইনকাম বা কিছু দেওয়া নাই স্যার। কিছু দেওয়া না থাকলে কি আমরা এটা ধরে নিব যে এটা আমাদের আচ্ছা তো ডেবিট? ব্যাংক ইন্টারেস্ট ব্যাংক ইন্টারেস্ট মানে স্যার ওই যে কোশ্চেনের মধ্যে তো ইনকাম বা কিছু একটা দেওয়া নাই যে কোন টাকার উপরে ইন্টারেস্টটা ধরা হয়েছে। ব্যাংক ইন্টারেস্ট ব্যাংক যদি ব্যাংক চার্জ করে তাহলে লেখা থাকে ব্যাংক চার্জ, আর ব্যাংক ইন্টারেস্ট তো বেসিক্যালি ইনকাম, তাই নয় কি? এখন এরপর হলো তোমার আসতেছে কি দেখি, নাম্বার 2 এটা হয়ে গেছে না? এটা হয়ে গেছে। নাম্বার 2 কি? জেফারি এ ডেটর। ডেটর মানে কি? আমার দেনাদার, আমার জেফারি আমার কাস্টমার ডিপোজিটেড তার 500 টাকা টু দ্য ব্যাংক, টু দ্য ব্যাংক অ্যাকাউন্ট ডিরেক্টলি অন 2nd জুলাই। আচ্ছা এটাই 2nd জুলাই জমা দিয়েছে, এটা কি আমার রিকনসিলিয়েশন আসবে? না স্যার। ব্যাংকের স্টেটমেন্টের ওখান থেকে বাদ দিয়ে টাকা বেশি আছে, ওটা দেখাইতে থেকে বাদ দেওয়া লাগবে সে টাকাটা। না এখানে লেস হবে, তাই না? জি স্যার। লেস ডেটর ডিপোজিটেড কত টাকা এখানে লেস হবে? 4500 টাকা। 4500। কারণ এই টাকাটা তো রিকনসিলিয়েশন আসা উচিত না, জমা হিসেবে তো পরে গিয়ে, এবং আমি তো ক্যাশেও দেখাইনি, তাই না? জি স্যার। কনসিডার করবো কেন? শেষ এটা। এরপরে চেক অ্যামাউন্টিং টু 2000 ইস্যুড টু সাপ্লায়ার 25 জুন। এই দেখো যখনই তুমি চেক ইস্যু করবা সাপ্লায়ারকে, তুমি এন্ট্রি দিয়েছো সাপ্লায়ার ডেবিট বা অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট এন্ট্রি দিয়েছো, and posted to the cash book, but he has presented the check on 1st July। তাহলে তুমি কি ক্যাশ বুকে কি করছো? এটা ক্রেডিট করছো না অলরেডি? জি স্যার। আমার ধরে নিতে হবে ব্যাংক থেকে টাকাটা চলে গেছে। তার মানে এইটা আমাকে বলো তো, এটা তো আমি কি এখানে এটা আর কোনো এন্ট্রি দিব এটার জন্য? স্যার দরকার তো নেই স্যার। কারণ এটা অলরেডি এন্ট্রি দেওয়া হয়ে গেছে, তার মানে ব্যাংক থেকে অলরেডি বাদ দেওয়া হয়ে গেছে, তাই না? জি স্যার। আমি জি মনে স্যার। করি এটা আসাই উচিত না, এটা কোনোভাবে আসা, এটা যদি 30 জনের ব্যাংক 30 জনের যদি ব্যাংক স্টেটমেন্ট হতো তাহলে কিন্তু বাদ দিতাম আমি, আনপ্রেজেন্টেড চেক বলে, মনে আছে? জি স্যার মনে আছে। আনপ্রেজেন্টেড চেক গুলো কিন্তু আমি 30 জনের মানে 30 জনের স্টেটমেন্ট থেকে বাদ দিতাম। তো এটা আমার কোনো এন্ট্রি হবে না, নো এন্ট্রি, আমার কোনো এন্ট্রি দিতে হবে না। ব্যাংক থেকে কেন বাদ যাবে না? ব্যাংক থেকে বাদ দেবে না, তুমি ব্যাংক স্টেটমেন্ট নিছো কয় তারিখে? ব্যাংক স্টেটমেন্ট 2 তারিখের না? জি স্যার। এর মধ্যে অলরেডি এটা বাদ দিছো না, বাদ গেছে না? ও হ্যাঁ স্যার। মানে এটা তো আমি অলরেডি ক্যাশ বুক থেকে বাদ দিয়েছি জি 25 স্যার। জুনে, আবার ব্যাংক থেকেও 1 তারিখে বাদ দিছে। আমি ব্যাংক স্টেটমেন্ট নিয়েছি 2 তারিখের, তার মানে ওই টাকার মধ্যে অলরেডি এই টাকাগুলো বাদ দেওয়া আছে, আর নতুন করে বাদ দেওয়ার দরকার নাই। ওকে ওকে। যদি এটা ব্যাংক স্টেটমেন্ট 30 জনের হতো তাহলে কিন্তু আমি এটা আবার ব্যাংক মানে ব্যাংক রিকন করার সময় ব্যাংক মানে স্টেপ 2 তে বাদ দিতে হতো। নাম্বার 4, dividend amounting to 500 had been paid direct to the bank on 30 June।
তার মানে ব্যাংকে টাকাটা যোগ হয়েছে 30 জুনেই, আমি স্যার ক্যাশ ক্যাশ বুকে, বুকে আমার যোগ করতে হবে। হ্যাঁ তাহলে ক্যাশ বুক শুধু এটা দেবো না, ডিভিডেন্ড ইনকাম কত টাকা, 500 স্যার টাকা। 500। এটা কি হবে? চেক অ্যামাউন্টিং টু টাকা 6,500, চেক অ্যামাউন্টিং টু টাকা 6,500 sent to bank for collection, though it entered in the cash book টাকা 5,600 in erroneously had not been credited by the bank। তার মানে আমি চেক ব্যাংকে জমা দিয়েছি কালেকশন করার জন্য আমার হয়ে। জান্নাত আপনি একটু ভিডিওটা অফ করেন। এটা আসবে না? এটা আসবে, প্রথম হলো এটা কিন্তু ক্যাশ বুকেও হবে। জি ক্যাশ স্যার বুকে আমি আসবে স্যার। ব্যাংক থেকে, স্যার ব্যাংকে হলো প্লাস হবে 6,500, আর ক্যাশ বুকে হলো শুধু 900 টাকা হলো সাইডে যাবে। মুস্কান, থ্যাংক ইউ মুস্কান, এটা ইউর রাইট, অ্যাবসলিউটলি রাইট। কারণ 900 টাকা আমি ক্যাশ বুকে এন্ট্রি কম দিছি, তার মানে আমি এখানে কারেকশন অফ চেক, এটা 900 টাকা। আর এখানে আনক্লিয়ার লসমেন্ট না, অ্যাড অ্যাড হবে আনক্লিয়ার লসমেন্ট কত টাকা, 6500 স্যার। 6,500 টাকা যোগ হবে। ডান। এরপরটা নাম্বার 6 বলো। স্যার এখানে একটা কনফিউশন হলো স্যার, 7,000 টাকার হিসাবটা আসবে কিনা স্যার, এটা বুঝতে স্যার পারতেছি এটা না। কি ভ্যাটটা কি হিসাব হবে নাকি অলরেডি ইনক্লুডেড আচ্ছা, আছে রিফান্ড 7,000 ওয়ারেন্ট, আসবে টাকা আসবে। করে? আচ্ছা রিফান্ড ওয়ারেন্ট টাকা 7,000 for share application in the primary market was deposited direct to the bank 29 জুন। ব্যাংক চার্জ 115 টাকা as commission including 15% VAT for processing the refund warrant. This has not been entered in the cash book। আমি হয়তো শুনেন, এটা হলো আপনি আহ এটা শেয়ার কিনছিলেন, প্রাইমারি শেয়ার যখন কিনেছিলেন আপনি শেয়ার পান নাই, কিন্তু যে কোম্পানি শেয়ার কিনেছিলেন সেই কোম্পানি যেহেতু আপনি শেয়ার পান নাই, আপনার অ্যাকাউন্টে টাকাটা জমা দিয়ে দিচ্ছে, মানে ব্যাংক স্টেটমেন্টে টাকাটা অলরেডি যোগ হয়ে গেছে। কিন্তু এটা তো আপনার রিফান্ড, শেয়ারের রিফান্ড, এটা ক্যাশ পারবে না। জি স্যার বাড়বে। রিফান্ড আমার ওয়ারেন্ট ক্যাশ ডিপোজিট 7,000 দিতে 7,000 হবে। ডেবিট। আমি আগে 7,000 এন্ট্রি দেই, 7,000 এখানে ক্যাশ পারবে, তাই না? জি স্যার। রিফান্ড ওয়ারেন্ট, এটাকে আগে আগে বোঝেন, 7,000 টাকা। কিন্তু এই টাকা কালেকশন করতে গিয়ে ব্যাংক 115 টাকা ব্যাংক চার্জ করেছে। ব্যাংক ওইটা আবার চার্জ করতে গেলে ক্যাশ বুকে আপনাদের কেমন মাইনাস করে আসবে দিতে না? হবে। স্যার ক্রেডিট সাইডে রিফান্ড ওয়ারেন্ট চার্জ 115। ব্যাংক কমিশন চার্জ হলো 115। এখন দেখো তাহলে ব্যালেন্স সিডি কত এখানে, ব্যালেন্স সিডি হবে এটা মাইনাস 415, আর ব্যালেন্স বিডি হবে 59,185, তাই না? জি স্যার। এটা হবে দেখি এখানে কত হয়। এই দেখো এখানে কিন্তু অলরেডি মিলে গেছে, এখানে অলরেডি 59,185 টাকা আছে। এখন বলো তো মিলে নেয় কোথায় তোমাদের, এখন মিলছে? জি স্যার। তাহলে দেখো ক্যাশ বুকে কালেক্টেড ব্যালেন্স দেখাচ্ছে, যেটা দেখাচ্ছে এটার ব্যাংক অ্যাকাউন্টও সেই অ্যামাউন্টে দেখাচ্ছে।
ওকে, ইয়েস এনি স্যার। কনফিউশন? কারেকশন অফ এটা চেক এটা কিন্তু সুন্দর একটা অঙ্ক ছিল, বাট আপনাদের এরকম আসবে না, আপনাদের এমসিকিউ আসবে, একটা দুটো ট্রিটমেন্ট দিয়ে বলবে যে হোয়াট উড বি দ্য রেজাল্ট। স্যার আসলে কি বলেন স্যার। স্যার কারেকশন অফ চেক এই পার্টটা একবার বুঝাতে পারবেন, এই যে 900 টাকাটা কিভাবে আসলো? আমার এখানেই প্রবলেম হয়েছে একটা, ওকে 5 ওকে, নাম্বারটা। এটা এটা আগে করো কি, স্যার রেদন রেদন বলো, রেদন তুমি বলো কি হওয়া উচিত, বলো তুমি বলো কি হয়েছে এবং কি হওয়া উচিত, স্যার আমি ওটা বুঝি নাই পার্টটা। বলো তুমি পড়ো এটা। চেক অ্যামাউন্টিং টু টাকা 6500 সেন্ট টু ব্যাংক ফর কালেকশন। তো ফার্স্টে হচ্ছে যে এটা আমার ক্যাশ বুকে তো ডেবিট আছে 6500, ব্যাংকেও ইয়া হবে। Though entered in the cash book 5600 erroneously but not been credited by the bank. তো ই entered in the cash book 5600 erroneously, এইখানে স্যার আমার মনে হয় বুঝতে ভুল হইতেছে। আমি এভাবে বুঝছিলাম যে মানে 5600টাই ক্রেডিট হয় নাই ব্যাংকে শুধুমাত্র। আমি বলি আর দুটো পার্ট, তুমি যখন চেক কালেকশন করো কাস্টমার থেকে, এন্ট্রি কি দাও? কাস্টমার যখন চেক দেয় কি এন্ট্রি দাও? ইয়েস স্যার। কাস্টমার যখন চেক দেয় তুমি কি এন্ট্রি দাও, কি এন্ট্রি আমি দাও? আমার ক্যাশ বুকের ডেবিট দিই। ক্যাশ বুক ডেবিট। ডেবিট, তারপরে ক্রেডিট কি দাও? ক্রেডিট হচ্ছে আমার রিসিভেবল। আচ্ছা, এই যে ক্যাশ বুকে যখন তুমি ক্রেডিট করছো, ক্যাশ বুকে ক্রেডিট করা, ধরে ক্যাশ বুক ক্রেডিট হবে কেন, কি বলতেছো? না স্যার, ক্যাশ বুকে তো কাস্টমার ডেবিট করলাম, ক্যাশ ক্রেডিট বুক রিসিভ ডেবিট, করলে হ্যাঁ আচ্ছা, credit ক্যাশ বুক করবো। ডেবিট, ক্যাশ বুক হ্যাঁ যখন স্যার। ডেবিট করছো তোমার কত করা কত উচিত ছিল? 6500। করেছো কত? 5600। তাহলে কত করে কম করছো? 900 টাকার মতো। এই 900 টাকা ক্যাশ বুকে এন্ট্রি দিতে হবে না, যে তুমি যে কম করলা? আচ্ছা বুঝছি স্যার, ইয়েস স্যার। আর এই চেক, এই যে টাকাটা তুমি যে ক্যাশ বুকে এন্ট্রি করছো হ্যাঁ হ্যাঁ ব্যাংকে, স্যার। ব্যাংক স্টেটমেন্টে তখন এটা জমা হয়নি তো, জি স্যার। ধরে নিতে হবে ব্যাংকেও জমা হয়েছে। ইয়েস স্যার। হ্যাঁ। এই জন্য 900 টাকা ক্যাশব্যাক যোগ হয়েছে, আর ব্যাংক জীবনে 6500 টাকা যোগ হয়েছে। ওকে, জি স্যার। এই দেখো, এই যে 6500 যোগ হয়েছে এখানে, আনক্লিয়ার লজমেন্ট বা আনক্লিয়ার লজমেন্ট, ইনক্লিয়ার না আনক্লিয়ার লজমেন্ট, আর এখানে যে তোমার কালেকশন অফ চেক 900 টাকা হয়েছে। আমার মনে হয় শোনো, রোজার মধ্যে আসলে কথা বলা যায় না, হ্যাঁ, এবং ক্লাসও নেওয়া যায় না। আমি আসলে খুব একটা, আমার মনে হয় ছেড়ে দিই, 5টা 4 বাজে আজকে আর কন্টিনিউ না করি। হ্যাঁ, স্যার ম্যাথ একটু দেখি। কি কি দেখবা? স্যার আরেকটা কোনো ম্যাথ দিয়ে দেন স্যার ফর এসডব্লিউ আর হোম আমি একটা প্র্যাকটিস। আমি একটা ম্যাথ দিয়ে দিচ্ছি তোমাদেরকে, ও বাসায় গিয়ে আমারটা দেখো। তো 58,185 ছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে 2 কপি করুন, ভুলটা কোথায় ছিল? এই কথা বলে কে? কথা বলো না। আমি তোমাদেরকে একটা ম্যাথ দিয়ে দিচ্ছি, হ্যাঁ, বাসায়। জি স্যার, আমাদের মেইল করে দেন স্যার। জি আমি স্যার, মেল করে দেন। এটা মেল মেল দিয়ে দিচ্ছি, হোমওয়ার্ক। স্যার রোজার পর কি আমাদের সেম টাইমিংটাই থাকবে, সন্ধ্যার পরে 7টা থেকে? রোজার পরে 7টা থেকে হবে, 7টা থেকে হবে। ঠিক আছে শুধু এভরিওয়ান, ভালো থাকেন ফ্রাইডে সবাই। আর স্যাটারডে দুপুরে? আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।